আসসালামু আলাইকুম। আজকে আপনার ভাই দেখো বাড়া মাছ নিয়ে আইছে, নদীর বাড়া মাছ একদম টাটকা। দেখো মাশাল্লাহ, আপনার ভাই নদীর মাছ মেলা দিন ধরে বিচরে, তাই আজকে আবার পাইছে, এই জন্য নিয়ে আইছে বাড়া মাছ দিয়ে। আর এই দেখো নাল টমেটো নিয়ে আইছে আপনার ভাইয়ে, আর আলু নিয়ে আইছে। বাড়া মাছ দিয়ে টমেটো দিয়ে টক ঝাল বানামু, তাই আপনারা সাথে থাকেন আর ভিডিওটা লাইক করবেন। আর এই যে বাড়া মাছগুলো দেখো, এখন আমি কুইডে নেই, চলো। এই দেখো বাড়া মাছগুলো নিয়ে আমি বাইরে চলে আসলাম। এখন মাছগুলো আমি কুইডে নেই। মাশাল্লাহ মাছগুলো অনেক সুন্দর। বাড়া মাছ দেখো অনেক বড় আছে, ছোট না। তো বাড়া মাছ আমার কাছে বাইজা খেতে অনেক ভালো লাগে। ছাই ছাড়া আমি মাছ কুড়া হারি না, পিছলে যায়, আমি ছাই দিয়ে কুড়ি। নদীর মাছ পাইছে তো আপনার ভাইয়ে মেলাডি নিয়ে আইসি আজকে। যদি নদীর মাছ না পাইতো তাহলে নিয়ে আইতো না। আর নদীর মাছ খাইতে অনেক ভালো লাগে, যে কোনো সবজি দিয়ে রানলে স্বাদ হয়। মাছ কুটপে বইলে আমার কুরকা গুনা হিরম জ্বালা দে। মাছ নিয়ে যাব। হ্যাঁ কুইটা নিবে দে, আসতে খাসনি, আসতে গুনা দিয়া দিমু তো। আমার মাছ কুটা হয়ে গেছে, এখন আসতে গুনা কুরকারে দেই, দিয়ে মাছ ধুয়ে আনি। এই দেখো মাছগুলো অনেক সুন্দর করে আমি ধুয়ে আনলাম, একদম চকচকা করে। তো মাছ এইখানে ধুয়ে দেই, আলু আর টমেটোর কুইডে নেই। টমেটোগুলো ভালো আছে, একদম বাইলে বাইলে আপেলে নাগলা। টমেটো কুইডা নিছি, পেঁয়াজ কুইডা নিছি, কাঁচামরিচ কুইডা নিছি। এখন মাছ ভাইজা নিবে নিগে মাছের মধ্যে মশলা দিমু। লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, চুলায় আগুন দিলাম, এখন কড়াই ভয় দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। গরম হয়েছে, এখন আমি সর্ষের তেল দিয়ে দিই। মাছগুনা এখন আমি ভাইজা নেই, তেল গরম হয়েছে। মাছ উল্টে দিব, এখন এক পিসটে ভাজা হয়েছে, আর এক পিসটে ভাজবার নিগে উল্টে দিই। এক খোলা মাছ ভাজা হয়েছে, নামে নেই এখন। নেশ খোলা ভাইজা নেই।
তোমরা যদি মাছ ভাজো তেল একদম পুরা হিট করে মাছ ভাজা নিবা একটা মাছও ভাঙবো না। এই দেখো কত ছোটো ছোটো মাছ আমি ভাজা নিতেছি, একটা মাছও আমি ভাঙি নেই। এই দেখো অনেক সুন্দর করে আমি মাছ ভাজা নিতেছি, একটা মাছও দেখো আমার ভাঙে নাই। আর দেখো ভালো দেখা গেতেছি মাছগুলোর কালার ভাজা যে নিতেছি, পুইরও জানাই মাছ একদম নাল সাইজের আমি ভাজা নিলাম। তো মাছ ভাজা হইছে নামে নেই। এই দেখো একদম আমান আমান মাছ। একেবারে ভালো করে মাছ ভাজা নিলাম। আঙ্গময় না আবার মাছ তো খাবো না, মাছ খাবো না, এখন ডিম ভাজা দিই আঙ্গময়নার জন্য। এই যে ডিমটা ভাজি, ডিম ভাজার মধ্যে কিচ্ছু খাবো না, মুজ খাবো না, পেঁয়াজ কিচ্ছু খাবো না, খালি লবণ দিয়ে ভাজা দেবো। জিরার ফাঁকে দিই একটু। ডিমের সমান কোনো বস্তু তাড়াতাড়ি হয় না, দেখো হাতে লগে লগে হয়ে গেছে ডিম দেওয়ার লগে লগে। আঙ্গুময় না ডিম অনেক পছন্দ করে। ডিম ভাজা হয়ে গেছে, নামে নেই। এই একদম চিতিপিটের নাক লাগছে। মাছ ভাজা হয়েছে, এখন আমি টমেটোর টক ঝাল বানাবো। আপনার পায়ে টক ঝাল অনেক পছন্দ। হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রাঁধুনি হাঁসের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সম্বার আইছে। এখন আমি টমেটোর বাগা দেবো। এই দেখো কাঁচামরিচ কাইটা দিলাম, টমেটোগুলা একদম তেলের মধ্যে ভাজতে ভাজতে গলে হলাম। যেহেতুরি এই টমেটো না গলছে, আমি অতক্ষণ জাল দিয়ে থাকুম আর নাইড়াই থাকুম, নাড়তে নাড়তে একদম গইলে যাব, হিসেমকে আমি পানি দেবো। এই দেখো একদম গইলে গেলে পরা আর একটু সময় নেব। টমেটোর মধ্যে এমনিতে পানি থাকে মেলা, এই দেখো পানি দেই নাই, এবাই গইলা গেল গা।
টমেটো গুনা গইলা গেছে, এখন ঝোলের পানি দিয়ে দিই একবারে। দেখি টমেটোর বলক উঠলো নাহি, বলক উঠছে, এখন মাছ ভাইজা রাখছিলাম এখন দিয়ে দিই। দেখি নুন চাইকে দেখি, আমার পাশে নুন কম আর কালার কি অনেক ভালো কালার হয়েছে। নুন কম হয়েছে, নুন দিয়ে দেন একবার। নুনে হচ্ছে মেন স্বাদ। লবণটা হচ্ছে মেন স্বাদ। লবণের একটুকা যদি তরকারি কম হইলো তাহলে কোনো বেস্বাদ নাগে, একদম ভালো লাগে না তরকারি। আমার টক ঝাল রান্না হয়ে গেছে, এখন আমি জিরার ফাঁকি দিয়ে তরকারি নামিয়ে নেব। এই দেখো জিরার ফাঁকি টক ঝালের মধ্যে দিয়ে দিলাম। বেশি তো নাড়ান যাব না, মাছ ভাঙিয়ে যাব, লাহে লাহে খালি মাছ। টক ঝাল হয়ে গেছে, এখন নামে নেই, নিয়ে গরম গরম ভাত খাই টক ঝাল দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখো রান্না হয়ে গেছে, এখন আপনার ভাইকে দেয়, আমিও খাই। তো প্রিয় দর্শক, এখন আমরা খাই। রান্না হয়ে গেছে, আপনার বাবু বাইরে দিছে। বিসমিল্লাহ। টমেটো দিয়া, বাড়া মাছ দিয়া, নদীর বাড়া মাছ টক বানাইছে, টক টক জাল খাই দেখি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, আমার কাছে তো পুরো টেস্ট হয়েছে। ঝোলটা যেমন হয়েছে একদম মজা, আঠা আঠা হয়েছে না? হ্যাঁ, নদীর মাছ তো অনেক স্বাদ, সেই স্বাদ হয়েছে। হ্যাঁ, ঝোল নিবে নাহি নিও, ঝোল নিবে নাহি নিও। তো বন্ধুরা, সেইরকম স্বাদ হয়েছে। খালি খাও আর খাও। নদীর মাছ তো সেরকম স্বাদ হয়েছে না? আর এই যে টক ঝাল যে সেই জন্য মাছের থেকে ঝোল স্বাদ হয়েছে। মাছ
বন্ধুরা, আমরা যে সিস্টেম রান্না করি একদম গ্রামের রান্না, ধরুন যে আমাদের স্ট্যান্ডার্ড রান্না করি না, আমাকে ভিডিও হয়তো গ্রামের মানুষই বেশি দেখে, তো ওই জন্য আমাদের ভিডিওগুলো গ্রামের মতনই রান্না। আর আমরা মনে করি যে মাটির চুলায় রান্না করে খাইলে অনেক স্বাদ লাগে। আমরা গ্যাসও রান্না করে খাইছি, মাটির চুলায় খাইছি, কিন্তু গ্যাসের দাম আমার কাছে স্বাদ লাগে না, ওই জন্যই আমরা মাটির চুলায় রান্না করে খাই, খুব স্বাদ লাগে না। তো এইভাবে গ্রামের মানুষ সবই রান্না করে। গ্যাস আবার ব্যাগের বাড়িতে আছে, ওই গ্যাসের মধ্যে খালি চাটা জাল দিয়ে খায়, কিন্তু যেটা ভাত তরকারি রান্না মাটির চুলার মধ্যে রান্ধে। তো আপনাকে ওই দিকে কীভাবে রান্না করে বলবেন, আর মাটির চুলায় কেরা কেরা রান্না করুন কমেন্ট বক্সে লিখবেন, একটু জানাবেন। আর গ্যাসে আপনারা রান্না করুন এই বলবেন। যদি গ্যাসে রান্না করে খাই থাকুন তাহলে মাটির চুলায় একদিন রান্না করে একটু দেখবেন যে কীরকম স্বাদ হয়। আলহামদুলিল্লাহ, আজকে রান্নাটা খুবই মজা হয়েছে, মাশাআল্লাহ। স্বাদ আপনাকে অন্য কই আমি বুঝি না, যদি খাইয়ে দেখতেন তাহলে বুঝতেন। আর যদি খাইবার ইচ্ছা হয় তাহলে বাড়িতে একদিন আই না খাবেন। মাছের থেকে ঝোলই ভালো হয়েছে, একটু একটু টক নাকে, মিষ্টিও না না। আসলেই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তরকারি, একদম মজা। আর এটা রান্না করা খুব জরুরি কাম না। আজকালের গরিব মানুষে সপ্তাহের মধ্যে 3 দিন মাছ খায় নিচে, আর একদিন মাংস বা 2 দিন মাংস খায়। হেনা যুগ নাই যে 1 মাসের ভিতরে একদিন মাংস, মানে হেনা যুগ এখন নাই। তো বন্ধুরা দেখলেন আজকের মানুষ মাছ মাংস ছাড়া ভাতে খাওয়ার পায় না, মুখ একদম লবাব হয়ে গেছে। তো দেখলেন আজকের ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওতে লাইক করবেন। তো বাই বাই, আসসালামু আলাইকুম।